কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেরা গো, ও আমার ইসলাম দরদি, আমার প্রাণ প্রিয় আমার মা, আমার বোনেরা গো, আল্লাহর একটা মহা কুরআন মাজিদ, সেই কুরআন মাজিদে আল্লাহ সূরা বাকারার 27 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ ডেকে বলছেন, আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দিরা রে, তোমরা একটা প্রাণহীন ছিলা, তোমাদের কোনো আকৃত ছিল না, তোমাদের জীবন ছিল না, তোমাদের কোনো আকৃত ছিল না, তোমরা প্রাণহীন ছিলা, তোমাদের মধ্যে কোনো প্রাণ ছিল না। আমি আল্লাহ তোমার বাপের মাধ্যমে তোমার মায়ের রেহেমে দিলাম একটা পচা পোকা পানির মতো, যে পানিটার জন্য ফরজ গোসল করতে হয় নাকি, যে পানিটার জন্য ফরজ গোসল করতে হয়। আমি একদম বাংলা ভাষা বলছি, আমার আল্লাহ কোরআনে বলেছে তাই বলছি, আমি কোনো দুনিয়ার গল্প করি না। আমার আল্লাহ বলছে, বান্দা বান্দিরা রে, তোমার বাপের পিঠের মাধ্যম থেকে আমি তোমাকে একটা পানি পচা পোকার মতো একটা তোমাকে আমি দিলাম, তোমার মায়ের রেহেমে দিলাম। রেহেম বুঝেন তো, মায়ের রেহেমে দিলাম আমি, সেই রেহেমের মধ্যে তোমাকে জীবন দিয়ে আমি 3 মাস ধরে আমি ফেরেশতা লাগিয়ে দিয়ে তোমাকে একটা জীবন দিয়ে একটা মানুষ বানালাম। তোমরা আমাকে কিভাবে অস্বীকার করো? আমার আল্লাহ বলছে, কিভাবে অস্বীকার করো? আমাকে কিভাবে আল্লাহ বলে মানো না? কেন আমাকে তোমরা সিজদা করো না? অথচ তোমাদের কিছুই ছিল না, আমি তোমাদেরকে জীবন দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। ফাহিয়াকুম সুম্মা, তোমাকে আমি আবার মৃত্যু দিব, ইউমিতুকুম সুম্মা, আবার মৃত্যু দিব, ইলাইহি তুরজাউন, তোমাকে আবার আমার কাছে ফিরে আসতে হবে। বুঝতে পেরেছেন আমার কথা? এটা আল্লাহর কথা। 1 নম্বর পারা সূরা বাকারা 27 নম্বর আয়াতে দেখে নেবেন কথাটা আছে কিনা। আমার মা বোনেরা গো, আল্লাহ দুঃখ কষ্ট নিয়ে কথা বলছেন, বান্দারে কিভাবে আমাকে অস্বীকার করো? ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে আমি জীবিত করে তোমাকে জীবন দিয়েছি, দুনিয়াতে পাঠিয়ে দিলাম, আবার তোমার মৃত্যু দিব, আবার তোমাকে জীবিত করব আমি। তুমি মরাই ছিলে, তোমাকে জীবিত করলাম, আবার তোমাকে মৃত্যু দিব, আবার তোমাকে জীবিত করব, আবার আমার সঙ্গে তোমার সাক্ষাৎ করতে হবে। বুঝতে পারছেন আমার কথা? কোরআনের তাফসীর। আমার মা বোনেরা, কথা বলা যাবে না, আপনারা কথা বলা যাবে না। আমার মা বোনেরা আরো শুনেন, সূরা বাকারা নাম্বার 1, সূরা বাকারা আর নাম্বার হচ্ছে আয়াত নাম্বার হচ্ছে 29 আল্লাহ আবার জানিয়ে দিয়েছেন। আবার আলেম উলামারা জেনে নিল, যারা কোরআনের তরজমা পড়ে তারা অবশ্যই জানে, কিন্তু আমাদের মতন হচ্ছে বক্তব্য দেয় না, তাই হয়তো বুঝতে পারে না, তাই কাউকে জানাই না, তাই জানতে পারে না। কিন্তু আল্লাহ বলছে, তুমি যতটুকু জানো ততটুকু তুমি জানাও, তোমার দায়িত্ব এটা। আমার মা বোনেরা গো, তাই আমার আল্লাহ 29 নম্বরে বলছে, ওয়াইজি কানা লিল মালাইকাতি ইন্নী জাহিলু ফিল আরদি খলিফা। আমার আল্লাহ বলছেন, আমি যখন মানুষ বানাতে গেলাম, আমি যখন পৃথিবীতে একটা প্রতিনিধি বানাতে গেলাম, আমি যখন আদমকে সৃষ্টি করতে গেলাম, তখন এই ফেরেশতারা বাধা করেছিল আমাকে। ফেরেশতাদেরকে বলেছিল, ফেরেশতারা রে, আমি দুনিয়া সৃষ্টি করতে চাই, আমি আদম বানাতে চাই, আমি সৃষ্টির সেরা একজন মানুষ বানাতে চাই।
ফেরেশতারা তখন বলেছিল, ওগো রব্বুল আলামিন, এমন কিছু কি আপনি বানাচ্ছেন যারা কাটাকাটি করবে, মারামারি করবে, যারা রক্ত পাতাপাতি করবে, আপনাকে ভুলে যাবে, আপনার অনাগত্য করবে না, আপনাকে স্মরণ করবে না, আপনার জিকির ইজকার করবে না, আপনাকে তারা মানবে না। আমরা যথেষ্ট পরিমাণে আমরা ফেরেশতা, আমরা জিকির ইজকার করি, আমরা তাসবিহ তাহলিল করি, আপনার নাম জপতে থাকি, আমরা 24টা ঘন্টা আপনার নামের স্মরণে থাকি। তখন আমার আল্লাহ বলছেন, 30 নম্বরে আল্লাহ জানিয়ে দিল, ওই ফেরেশতাদের জবাব দিলেন 30 নম্বর আয়াতে সূরা বাকারা 30 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন, কানা ইন্নী আলামু ওয়া মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। খবরদার খবরদার, তোমরা জানো আমার সঙ্গে আমার ওপরে কথা বলো না। বলেন না সুবহানাল্লাহ। শুনতে ভালো লাগছে? খারাপ কথা আছে এত কোনো? এই মাহফিলটা দিলে কোনো অসুবিধা আছে? মহিলাদেরকে জানাতে হবে না কথাগুলা? এক একটা মহিলা আছে রে, সারাদিন খালি মোবাইলে লেগে থাকে। মোবাইলে তো ওয়াজ শুনলে তো ভালো লাগে, ওয়াজ তো শুনে না, সিরিয়াল দেখে, এই টিকটক দেখে, এই টানছে, এই মোবাইল টানছে, এই টানছে, এই টানছে, গোটা দিন টানছে। আর এই লোকও সাক্ষী আছে, মরার পরে এই লোক সাক্ষী দিবে, অসুবিধা নাই, অসুবিধা নেই। এই লোক সাক্ষী দিবে, এই শাহাদাত আঙ্গুল টেনেছে তাই সাক্ষী দিবে। মুখের কথা আল্লাহ শুনবে না, লোকই সাক্ষী দিবে যে গোটা দিন এই করেছি খালি আমি। ঠিক আমার মা বোনেরা,